নতুন রেসিপি মানেই নতুন স্বাদ, আর নতুন স্বাদের খোঁজে আমি আছি সব সময়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব টক মিষ্টি ঝালের এক নতুন চমক, আম নারকলের বাটি চচ্চড়ি। গরম ভাতে প্রথম পাতে এই আমের বাটি চচ্চড়ি এক অসাধারণ স্বাদ, সত্যিই স্বাদে মন ভরে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দেবেন, আর নতুন নতুন স্বাদের রেসিপি পাওয়ার জন্য শম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটা এবার চটপট শুরু করা যাক। আমের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। আম দুটোকে আগে থেকেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি আম দুটোর খোলা ছাড়িয়ে নেব। আর গরমকালে বন্ধুরা এরকম আমের বাটি চচ্চড়ি গরম ভাতে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরমকালে তো আমরা টক খেতে সকলেই পছন্দ করি, টক খাওয়াটাও ভালো। তাই একবার অবশ্যই বাড়িতে এভাবে এই আমের বাটি চচ্চড়ি বানিয়ে খাবেন, মানে অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না বন্ধুরা এর স্বাদ কতটা ভালো, ভীষণই টেস্টি হয় খেতে। তা দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি দুটো আমেরই খোলা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজই রেসিপি, আর মশলা একদমই লাগে না, শুধুমাত্র হলুদ গুঁড়োই লাগে। তা আপনারা পুরো ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। খুব সহজ রেসিপি। আর আম দুটো এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমটা এরকম ছোটো ছোটো করে কেটেই নেবেন, মিক্সিতে কিংবা শিলেতে বেটে করবেন না, তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। তো দেখুন, খুব বেশি বড়ও রাখিনি, খুব বেশি ছোটও করিনি। আমগুলো যেন এমনভাবে কাটতে হবে খুব বেশি গলেও যেন না যায়, অথচ কাঁচাও যেন না থাকে, সেরকম হিসেবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এর মধ্যে নারকোল কোড়া দিয়ে দিলাম বেশ কিছুটা। আমের চেয়ে একটু কমই আছে নারকোল কোড়া, মানে যতটা আম তার চেয়ে একটু কম নারকোল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য মশলা দিয়েই এটা হয়ে যায়, খুব চটপট তৈরি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বা সেই হলুদ গুঁড়োটাই লাগবে, আর কোনো মশলা এর মধ্যে লাগেই না। আর পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন আবার পরের রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দিলেই আম থেকে একটু জল ছাড়তেও শুরু করে দেবে। তাই ভালো করে আম নারকোল নুনটা ভালো করে কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নারকোলের সাথে যেন আমটা একদম পুরো মিলে যায়। তো তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেলাতে হবে। দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে, তো রান্নার পর তো আরও ভালো লাগবে খেতে। তাই অবশ্যই বাড়িতে একবার বানাবেন বন্ধুরা। এরপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিলে খেতে ভালো হবে স্বাদ ব্যালেন্সের জন্য। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি মিষ্টি দেবেন। তবে এটা অল্প মিষ্টি ভালো লাগে, টক মিষ্টি, খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, মানে ছোটো চামচের 2 চামচ। খুব বেশি তেল দেওয়ার এখানে দরকারও নেই, তেলটা দিলে একটু স্বাদ ভালো হবে, তাই একটু পরিমাণ বুঝেই তেলটা এখানে আমি দিলাম। ভালো করে আরেকটু সুন্দর করে এটাকে মেলাতে হবে। যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু এর টেস্ট বেশি ভালো হবে। তো ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু ঢেকে রেখে দেবো। এবার অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার যে আম মাখাটা ছিল সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। দেখুন এখন কত সুন্দর দেখতে লাগছে। গ্যাসটা কিন্তু একদম কম করে রাখতে হবে, কারণ জোর আঁচে করলেই নারকোলটা পুড়ে যেতে পারে, কারণ এর মধ্যে কোনো তেল নেই। খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আর তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, তেল নেই যেহেতু। একটু জল দিয়ে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা একটু বুঝেই দিতে হবে বন্ধুরা, খুব বেশি জল দেওয়া যাবে না, আম গলে যাবে। তাহলে আমটা যেন, যেটা বললাম আপনাদের আগে, আমটা যেন কাঁচাও যেন না থাকে আর সেদ্ধও হবে। দেখুন আমি এরকম পরিমাণে জল দিলাম। তো আমটা দেখুন একটু বেশ দেখা যাচ্ছে, মানে একটু ডুবে ডুবে গেছে, অথচ একটু দেখা যাচ্ছে এরকমই, খুব বেশি গলে যেন না যায় সেরকম আর কি। তো ভালো করে এটাকে মিলিয়ে দিলাম। এবার এটা ঢেকে আমটাকে সেদ্ধ হতে দেবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো 5-7 মিনিট পর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নুন দেওয়া ছিল, আম থেকে আরও জল বেরিয়ে গেছে ফোটার পর। তো আমটা সেদ্ধ হতে একটু বাকি আছে। এরপর এখানে আমি ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, এখানে কোচানো লঙ্কা আমি দিইনি। আর একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। দুর্দান্ত খেতে লাগে। এখনই দেখুন বন্ধুরা, দেখতে একটা কত সুন্দর লাগছে, রঙটাও কিন্তু খুব ভালো হয়েছে।
খেতেও দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুরা। তা আমের মধ্যে একটু জল আছে, সেই জন্য আমি ঢেকে রাখবো না, খুলেই এটাকে ফুটতে দেবো, নাহলে কিন্তু আরও গলে যাবে। সেই জন্য এটাকে ঢেকেই ফুটিয়ে নিতে হবে জোর আছে, যাতে আমের জলটা একটু টেনে যায়। দেখুন একটু থকথকে ভাব হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এটা একটু থকথকে মতো এরকমই হবে। আমটাও সেদ্ধ হয়ে গেছে, খুব ঝোল ঝোল যেন হয় না, একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু ভাতে মেখে খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেবো। এবার অন্যদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, কম পরিমাণেই সাদা তেল দিলাম। তেলটাকে এবার গরম হতে দেবো। এবার এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ একটু সর্ষে দিলাম, কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর কয়েকটা কারি পাতা দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ছোঁকটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু তবেই দ্বিগুণ হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাই ভালো করে এই ছোঁকটাকে একটু ফোড়নটা একটু জ্বালিয়ে নিতে ভেজে নিতে হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কারি পাতা শুকনো লঙ্কার, অসাধারণ একটা গন্ধ। এই ছোঁকটার জন্যই কিন্তু এর টেস্টটার উপর নির্ভর করে। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু কারি পাতাটা দেবেন। এবার ওপর থেকে এই ছোঁকটা এর উপর দিয়ে দিলাম, পুরো তেল শুধুই ঢেলে দিলাম। তেল যদিও ছিল না, কমই তেল ছিল। তো ছোঁকটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই এটাকে রেখে দিয়ে তো আরও একটু আমি ঢেকে রাখবো। 1 মিনিট পর্যন্ত এটাকে ঢেকে রাখবো, যাতে গন্ধটার মধ্যে চলে যায়। এবার 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার একটু ভালো করে মিলিয়ে দেবো। 1 মিনিট পর এটাকে মিলিয়ে দিচ্ছি, যাতে পুরোটা এর মধ্যে মিলে যায়, তবেই কিন্তু খেতেও ভালো লাগবে আর পুরো গন্ধটা এর মধ্যে চলে যাবে। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে সর্ষের তেলটা দিলাম, এটা আরও ভালো লাগবে খেতে কাঁচা সর্ষের তেলটা দিলে। এবার 30 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে এটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।